বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা, শুদ্ধতম বাঙালি আদর্শের প্রতীক, ডাকনাম রেণু। জন্ম 1930 সালের 8 অগস্ট। ছোট্ট নদী বাইগার তীর ঘেঁষে ছবির মতো সাজানো সুন্দর একটি গ্রাম টুঙ্গিপাড়া। এখান থেকেই বাংলার মমতাময়ী মা ফজিলাতুন্নেসা হয়ে উঠেছেন বঙ্গমাতা। ধানমন্ডির 32 নম্বর বাড়ি। 1961 সালে এই বাড়ির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। সেদিন ছিল 1 অক্টোবর। বঙ্গমাতা পেলেন নিশ্চিত আশ্রয়। সেদিন থেকে এই বাড়িতেই বঙ্গবন্ধু পরিবারের বসবাস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের জন্য যে আলো ছড়িয়েছিলেন বাঙালির প্রাণে, সেই আলোর সংগ্রাম মুখর ইতিহাস এই বাড়িটির দেয়ালে দেয়ালে লেখা। বঙ্গমাতা ফজিলাতুন্নেসা অসীম ধৈর্যের অধিকারী ছিলেন বলে বিপদকে জয় করবার ক্ষমতা রাখতেন তিনি। পরিস্থিতি বুঝে চলবার এবং সাহসের সঙ্গে মোকাবেলা করবার চেষ্টা করতেন। আপোষ করতে শেখেননি। তাই তো বঙ্গবন্ধুর সংগ্রাম মুখর জীবনে আমাদের বঙ্গমাতা ছিলেন সকল প্রেরণার উৎস। প্রতিদিন খবরের কাগজ পড়তেন, কোথায় কি ঘটছে, কে কি বলছে, সব পড়তেন। তার নিজেরও ছিল বিচক্ষণ ক্ষমতা। সব দিক ভেবে তিনি নিজেই বিশ্লেষণ করতেন। 60-এর দশক ছিল বঙ্গমাতার আত্মত্যাগের সময়। বঙ্গবন্ধু তখন কারাগারে বন্দী। চলছে আগরতলা ষড়যন্ত্র মামলা। সে সময় আওয়ামী লীগকে সংগঠিত করার দায়িত্ব কাঁধে নিয়ে ছুটে বেরিয়েছেন বঙ্গমাতা। দলের নেতাকর্মীদের নিয়ে সভা করছেন, অর্থ জোগাড় করছেন, মামলা তদারকি করতে আইনজীবীদের কাছে ছুটছেন। পাশাপাশি সন্তানদের লেখাপড়া এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আদরে শাসনে বঙ্গমাতা আগলে রেখেছেন নিজের সংসারকে। বন্দী থাকা অবস্থায় বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করে রাজনৈতিক কর্মকাণ্ডের দিক নির্দেশনামূলক পরামর্শ দিতেন। আগলে রাখতেন বঙ্গবন্ধুকে। বাঙালি আর বাংলাদেশের স্বাধীন বিজয়ের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে একই স্বপ্নে হেঁটেছেন বঙ্গমাতা। বলেছেন, বঙ্গবন্ধুর উদ্দেশ্যে দেয়া এই বক্তব্য প্রমাণ করে বঙ্গমাতাও ছিলেন বাঙালির মুক্তির জন্য নেতৃত্ব দানকারী বঙ্গবন্ধুর অসীম সাহসের সঙ্গী। বঙ্গবন্ধু সেদিন সেই স্বপ্নের কথাই বলেছিলেন। কার্যত বঙ্গমাতা ছিলেন স্বপ্ন জয়ের সারথি। বঙ্গবন্ধু ডাক দিলেন স্বাধীনতার। শুরু হলো মুক্তিযুদ্ধ। বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করল পাকিস্তান সেনাবাহিনী। তাকে নিয়ে যাওয়া হলো পাকিস্তানের মিয়ানওয়ালাবাগ কারাগারে। ওদিকে বঙ্গমাতা তার পরিবারের সদস্যদের বন্দী করে রাখা হলো ধানমন্ডির 18 নম্বর একটি বাড়িতে। আর এভাবেই কাটল দীর্ঘ 9 মাস। স্বাধীন হল বাংলাদেশ। 1971-এর 16 ডিসেম্বরের বিজয়ের পর বঙ্গমাতা ছুটে গেলেন বাংলার মানুষের কাছে, অসহায় নারীদের কাছে। 16 ডিসেম্বর দেশ শত্রু মুক্ত হবার পর রাষ্ট্রপতির স্ত্রী হিসেবে নিরাপত্তা, পিয়নারদালি ও অন্যান্য সুযোগ সুবিধার ব্যবস্থা হলেও তিনি তা ফিরিয়ে দিয়ে বললেন, আপনাদের রাষ্ট্রপতি এখনো মুক্ত হননি, তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। আমি এসব দিয়ে কি করব? 1975-এর 15 অগস্ট একজন রাজনৈতিক নেতা, রাষ্ট্রপ্রধান ও জাতির জনকের স্ত্রী হবার কারণে তাকেও ঘাতকরা হত্যা করেছিল। 1975-এর 15 অগস্টের পর থেকে এই বাড়িটি শুধুই স্মৃতিচিহ্ন, যার প্রতিটি পরতে পরতে মিশে আছে বঙ্গমাতার ছোঁয়া। বঙ্গমাতার সাজানো এই ঘর, এই সংসার, এই আলমারি, এই বুকশেলফ, চেয়ার, টেবিল, সিঁড়ি আজ সবই রক্তাক্ত। আজ সবই রক্তাক্ত। সিঁড়ি বেয়ে রক্ত নেমে গেছে 32 নম্বর থেকে সবুজ শস্যের মাঠ বেয়ে। অমীয় রক্তে ধারা বয়ে গেছে বঙ্গোপসাগরে। আমার মা ওই টুঙ্গিপাড়ার মাটিতেই তার জন্ম। সম্পর্কে আত্মীয় আমার বাবার সাথে। ঠিক 5 বছর বয়সে আমার মা তার মাকে হারান। এরপর আমার দাদি আমার মাকে কোলে তুলে নিয়ে আসেন। আর আমার খালা ওখানে পাশাপাশি ঘর, তার দাদার কাছেই থেকে যান। পিতামাতা হারা একটা ছোট্ট শিশু মানুষ হয়েছে একটি পরিবেশে। জীবনে কোনো কিছু, কোনো আবদার করা, কিছু চাওয়া পাওয়া, সেটা বোধহয় ছোটোবেলার থেকেই উনি বুঝে গিয়েছিলেন যে কিন্তু সেই আবদার করবার যে কেউ নেই, সেটাই বোধহয় তিনি ছোট্ট থেকে জেনেছিলেন। আর যা তার জীবনে পরবর্তীতে তার প্রতিফলন আমরা দেখতে পাই। আমাদের আছে যুদ্ধে জয়ী হবার ইতিহাস,
স্বাধীনতার ইতিহাস, আমাদের আছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার ইতিহাস। এই ইতিহাসের পাতায় পাতায় যার স্বর্ণালী স্পর্শ রয়েছে, তিনি আমাদের বঙ্গমাতা। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুধু স্ত্রী হিসেবেই নয়, তিনি ছিলেন আদর্শ বাঙালি পরিবারের মা হিসেবে অনন্যা। সাহস দিয়েছেন, দীক্ষা দিয়েছেন। সংসার পরিজনের বাইরেও তার দূরদর্শিতা ছিল রাজনীতিতেও। তিনি একজন আত্মত্যাগী দেশপ্রেমিক বঙ্গমাতা, আমাদের স্বপ্ন জয়ের সারথী। বঙ্গমাতা বিজয়ের সাহসী প্রেরণা।